আরেকটা গ্রাম আছে এদিকে কই জানে? আরে বিদ্যাকোট আছে না, ওই দিকটা দুই একটা মাহফিল করতে হইব। কারণ এই মাহফিলগুলোর দ্বারা আমাদের মধ্যে যে অতীতে যে কিছু কিছু যে ছিল, এরা যে ফেস লাগাই গেছে না, তাহিরি গেল এই ফেস ভাঙবো। কথা কন ঠিক না বেটি? ফেসাফিসি জীবনে বহুত করছো, তাড়াতাড়ি হন গাড়টি গোল করো, ফিলিস্তিন যাই, ইসরায়েলে বোমা মারি। কথা কন ঠিক না বেটি? আল্লাহর রাস্তে এবার বন্ধ করো, টেলাডিলি করবা, গলার মধ্যে কিন্তু শিকল লেগে যাবো গা। আর ধাক্কা ধাক্কির সময় হইলে তুমি আমারে বুঝায় নও, নাইলে তুমি বুঝাইও বাবা। এমন সুন্দর কথা কেউ কইব? আচ্ছা, তা আপনারা জবানটা কইলা কোন? আল্লাহর পথে হকের জন্য যারা জীবন দেয় এরা কি কবরে মুর্দা না জিন্দা? আরো বড় করে, জিন্দা না মুর্দা? আচ্ছা, এদের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে, এটা কি মিথ্যা প্রমাণ কেউ করতে পারবে? আল্লাহর পথে জীবন দিতে হবে, এই জন্য আমরা শাহাদাতে তামান্না সব সময় আকাঙ্ক্ষা, হ্যাঁ সবসময় মনে চায় আমি শহীদ হই। এই জন্য আমি কখনো কোনো কিছুকে ভয় পাই না। যদি কেউ দিনের প্রশ্নে আমাকে কেউ যদি মনে করে যে আমাকে মেরেই ফেলবে, আমি হকের জন্য জীবন দিতে চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না। জবানটা খুলে কেন, এরা কি মরা না জিন্দা? এই মরাটা আবার জিন্দা কেমনে? আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারবে না। তাইলে এত বেশি বুঝতে যাওয়াও সমস্যা, বেশি বুঝতে গেলেও আমাদের মধ্যে বুঝতে বুঝতে এমন বোঝা বুঝে শেষ পর্যন্ত হকও বোঝে না, বেহকও বোঝে না, হালালও বোঝে না, হারামও বোঝে না, অন্ডকোষও বোঝে না। আল্লাহর হস্তে দুম দিন, আল্লাহর হস্তে একটু বসেন, এবার একটু বসেন, শান্ত হন। যুবক ভাইয়ের আমার, হালাল হারাম বুঝতে হবে। কথা কন ঠিক না বেটে? আল্লাহর এক আয়াতে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আবার এখানে কেউ ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটা ওই যে কেমনে জিন্দা এটা তোমরা বুঝতা না। তাইলে আমরা বুঝার দরকার আছে? কিছু জিনিস আছে এমনি সাইরা দন লাগে, আল্লাহ কইছে সারছে, আর ব্যাখ্যা দরকার নাই, বিনা দলিলে বিশ্বাস করে নিলাম। আরেক জায়গায় বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এক জায়গায় বলছে, আল্লাহর পথে যারা মৃত্যু তাদেরকে তোমরা, আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলো না। এক জায়গায় বলছে মুখে বইলো না, আরেক জায়গায় বলছে তোমরা ধারণাও কইরো না। অনেক আছে মুখে মুখে বন্ধ করে মনে মনে ধারণা করে। আল্লাহ কি সুন্দর করে বলছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেই মুখ দেয়া কইস না, মনে মনে ধারণাও কইরো না। আমি আল্লাহ বলছি এরা জিন্দা, জিন্দা ওই শুধুমাত্র জিন্দা না, এরা কবরে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এদের সম্মান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? তো তুমি কি লাগে তো ফতোয়াবাজি করো? কিছু জিনিস আছে যেমনি আছে এমনি রাখা দাও, এটি নিরাপদ। কবর করে খুঁজতে যায় না, খুঁজতে গিয়ে দেখ না হ্যাঁ জিন্দা না, মরা আছে। আছেন এরকম জানি না, সত্য গোপন করে ফেতনা লাগাইবার জন্য কথা বলে। তবে একটা কথা বইলা দিয়া যায়, রাসূল বলছেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আল্লাহর কোরআন থেকে বলছি। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বন্ধু আপনি বলে দেন, রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। উহুদের জমিনে আমারে রক্তাক্ত করে দন্ত মুবারক ভেঙ্গেছে, মাথার হেলমেট ভাঙ্গা মাথা মুবারক থেকে দাড়ির আগা মুবারকে পর্যন্ত রক্ত জড়ায় দিছে। তায়েফের জমিনে যুবক তাগড়া যুবক বড় বড় পাত্তর দিয়া ডিল মাইরা আমার পিছনটা রক্তে লাল কইরা দিছে। হেলান দিয়ে পাথরও বসছি, সেখানে রক্ত মুবারক এখনো লেগে আছে, আমি নিজে দেখে আইছি।
মানুষে ভিডিও করে, আমি তখন যাইয়া জিব্বা দিয়া ভাতরটার মধ্যে 4টা দিয়েছি। বাংলার পাগল তাহিরি কেডা ফতোয়া দিব সৌদি গেলে ইত্যা হুনার টাইম নাই, নবীর মহব্বতে জিব্বাটা লাগাই দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, বহুত গ্রান জীবনে নাকে লাগছে, সেই দিনের গ্রান যেন এখনো নাকে ভাসে। বলেন না মারহাবা। ভাইয়ের আমার, চাপাবাজি আর গল্প বলছি না, যদি হিম্মত থাকে গিয়ে দেখে আসবেন। তো এই জন্য আমি বলছিলাম যে দুনিয়াতে চললা যা করবেন মাটির নিচে তাই পাবেন, হাসরে তাই পাবেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে সে এটাই পাবে, যেই ব্যক্তি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাই পাবে। এইজন্য রাসূল বলছেন, তায়েফের জমিনে, উহুদের জমিনে, হুনাইনের জমিনে, বদরের জমিনে আমার রক্ত লাল করে বালাইছে। এর বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস শুধুমাত্র চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। কার মহব্বত? এখন আহলে বায়াতকে ওয়াজ তো দিচ্ছেন লম্বা, এলাকার মানুষ একটু মনে চালাক টাইপের। আমি বুঝতে ভালাইছি, নাইলে যে একটা বিষয় দিছেন, এই বিষয় যে কাইটটা ফালাইয়া যাবো গাইড আপনারা ধরে নেবেন, এই জন্য আমার ডাইরেক্ট ওয়াজটা করণ লাগতেছে। নাইলে আমি গোড়ায় গড়ে শেষ করে গেলাম গুলি। সভাপতি এমনি গ্রামটা চালা মাথা তাজে, এই জন্যই চালায়। মারহাবা জোরে গন। খুব সেন্সিটিভ বিষয়, আমার লাইনটা শুধু মনে রাখবেন, আর কিচ্ছু লাগবে না ভাই। আমি আপনাদেরকে একটু গভীর একটা জায়গায় নিয়ে লাস্টে চোখের 2টা ফুটা পানি ফেলায় বাড়িতে যাইবেন, দেখবেন যে ঈদ সার্থক, জীবন সার্থক, আখিরাতও সার্থক, কবরও সার্থক ইনশাআল্লাহ। গন্না গেলে আমার যুবক ভাইয়েরা, আর একটু সামনে যাই। আল্লাহর হাবিব বলছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কোরআনের আয়াত। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন হলো, আহলে বায়াত আবার কারা? কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে? কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে? আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। রাসূল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন 2 জনকে ভালোবাসে। ওয়া আবাহুমা, শুধু তারা 2 জন না, তাদের বাপকে যেন ভালোবাসে। তাদের আব্বার নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তারা যেন তাদের মাকে ভালোবাসে। তাদের মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই হলো 4 জন। রাসূল বলছেন, এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে। হ্যাঁ, এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির কথা মনে আসেনি? নূহ নবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে। শেষ পর্যন্ত নূহ নবী কইছে, আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না, এরা আমার বিরুদ্ধে গালাগালি করে, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলছে, একটা নৌকা বানাও, নৌকার মধ্যে যারা তোমার মানে হেরারে তুলো আর জোড়ায় জোড়ায় প্রাণী তোলো। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের নবী, যার মাধ্যমে দুনিয়াতে শরীয়ত আসছে, নূহ নবীর সময় থেকে শরীয়ত আসছে। এর আগে ভাই বোন, আদম আলাইহিস সালামের আমলে ভাই বোনকে বিয়ে করতো, এখন কি করা যাইব? এজন্য ওই সময়ের দলিল না টাইম না সমাজে ডুহাই দিয়ে আবার ফেস লাগাই দিও না। আমরা সমাজের ভিতরে এক দলিল হারাম হয়ে যাওয়ার পরও আইন না, পরে একটা রেওয়ায়েত পায় এই জায়েজ আছে, আর যে সব দলিলের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে ওই সিদ্ধান্ত বাদ দিয়া খণ্ডিত অংশ আইন না সমাজে বিভ্রান্ত লাগায়, এমন কিছু লোক আছে না নাই? যাক, এই দিকে আমি একটু পরে যাবো, কারণ আমার ওয়াজের ধরন হলো 2 প্রকার, একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশটা হলো আহলে বায়তের মহব্বত যারা করবে তারা হলো ইমানদার, যারা আহলে বায়তের মহব্বত করবে না তারা হলো বেঈমান। বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এবার আরেকটু সামনে যাই। তাইলে রাসূল বলছেন, আল্লাহ বলছেন, হে নূহ নবী তুমি উঠো, তোমাকে যারা মানে তাদেরকে তোলো। সবাইরে নিয়ে তুলছে। নূহ নবীর একটা সন্তান ছিল যার নাম হলো কেনান। হামশান মিয়াফসিন কেনান, 4 ছেলের মধ্যে 1 ছেলে নাফরমান হয়ে গেছে। এরপরে বাবা বলছে, পুত্রে তুফান কইলে মাইতেছে, তাকদা উঠ, না তুমি উঠো, আমি উঠতাম না। শেষ পর্যন্ত আফন ফুত মানছে না, এই জন্য ফুতে প্লাবনের মধ্যে ডুবতে আর নূহ নবীর কিস্তিটা ঘুরতে ঘুরতে জুদি নামক পাহাড়ে যায় লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তো এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। তাহলে নূহ নবীর কিস্তির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহলে বায়াতকে তুলনা দিয়েছেন, এইটাও একটা কথা।
তাইলে সহজে আপনাকে বুঝাইয়া দিই, নূহ নবীর কিস্তিটা বানাইছে কাঠ দিয়া। কি দিয়া? কি দিয়া? কাঠ দিয়া। এটার পাল আছে, এটার দুই পাশে দুইজন কারালি আছে, একজন মাঝিও আছে। জাগিতা পরে গমু। এরপরে ওই জায়গার ভিতরে নূহ নবীর নৌকা বানাইছে কাঠ দিয়া, আর আমার নবী আহলে বায়াতকে বানাইছে নৌকা, কিস্তির মতন, কিস্তির সাথে তুলনা দিছে। এটার মানে হলো আহলে বায়াত হলো আমাদের প্রেমের নৌকা। তো নূহ নবীর আমলে প্লাবন হওয়ার পরে নদীর মধ্যে বাতাস লাগার পরে ঢেউ উঠছে, ঢেউর মধ্যে সব মরে গেছে। নবী এই নৌকার সাথে কিস্তির সাথে আমাদের আহলে বায়াতকে তুলনা করার মূল কারণ যে এমন একটা সময় আসবে, তুফান আসবে তোমাদের উপর। কি আসবে? তুফান আসবে। এই তুফান আসবে, এক এক সময় এক একটা তুফান আসে কি না বলেন? এক এক সময় এক একটা তুফান আসে। তুফানগুলো বিভিন্ন ধরনের নামে নামকরণ হয়। এই দুনিয়ার জমিনে কিছু তুফান আছে আইলা, এটা আসলে বাড়িঘর উড়ে গেছে। টর্নেডো, বাড়িঘর উড়ে যায়। ঘূর্ণিঝড়, বাড়িঘর উড়ে যায়। হ্যাঁ, এরপরে কি সিডর, বাড়িঘর উড়ে যায়। বাড়িঘর উড়ে গেলে বাড়িঘর বানানো সম্ভব, ঠিক না বেটি? কিন্তু আমার নবী যে আহলে বায়াতকে বলছে নূহ নবীর কিস্তির মতন, এটার বাস্তব উদাহরণ হইল এমন একটা সময় আসবে, নদীর পানির ঢেউয়ের কথা রাসূল বলছে না, যে তোমাদের উপরে এমন তুফান আসবে যেই তুফানের দ্বারা বাড়িঘর ধ্বংস হবে না, যেই তুফানের দ্বারা ঈমান ধ্বংস হয়ে যাবে। এই তুফানের দ্বারা কি ধ্বংস হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে করোনা আসছিল, সব স্থবির হয়ে গেছিল না, কেউ গর্তে বাইরিতে পারছে? অপেক্ষা করেন, এমন একটা মুসিবত আবার আইতে পারে। করোনা যেমনি নিয়ে গড়ে ডুহাইছে, আবার দেখবা গড়ে গেলে ধরবো, কইব সব বাইরে থাক। আইতাছে কইলাম